বাড়িতে আসছি, কোনো ডায়েট ফায়েট হবে না। এতদিন পরে বাড়িতে আসছি, ডিটারমাইন্ড হয়ে আসছি যে 4 কেজি ওজন বাড়িয়ে যাব। ভাই, খাওয়া ছাড়া পৃথিবীতে কিছু নাই। খাবারের ঊর্ধ্বে আসলে কোনো কিছুই হতে পারে না। আগে নিজে খেয়ে বাঁচি, তারপরে অন্য চিন্তা করব যে ডায়েট করব না কি করব। প্রত্যেকেই হচ্ছে বাড়িতে যখন আসে 2-4 কেজি বেড়ে যায়। কেন জানেন? কারণ বসে বসে খায়, মা ভাবি সবাই রান্না করে আর নিজে বসে বসে খায়। এই জন্যই আসলে বাবার বাড়ি থেকে যখন মেয়েরা যায় তখন 2-4 কেজি ওজন বেড়ে যায়। বিশ্বাস করবেন, এতদিন ঢাকায় যখন ছিলাম 2 বাচ্চা নিয়ে একা, তখন সব কাজকর্ম, রান্না বান্না, বাচ্চা ম্যানেজ সব কিছু করেছি। কিন্তু এখন মনে হচ্ছে যে এত পরিমাণ অলস হয়েছি যে কোনো কাজকর্ম করছি না, যার জন্য বাচ্চাদেরকে খাওয়াতে গেলেও এখন অলসতা লাগছে। আসলে কি জানেন, কাজের ঊর্ধ্বে কোনো কিছু নেই। কাজ যত করবেন আপনার শারীরিক কন্ডিশন ততই ভালো থাকবে। যাক, কি আর করবো, বাবার বাড়িতে আসছি। এখন হচ্ছে 2-4 কেজি ওয়েট বাড়লেও সেটা মেনে নিতে হবে, কিছু করার নাই। কারণ চোখের সামনে এত এত খাবার, এত কিছু বানিয়ে যখন নিয়ে আসে তখন ওগুলো দেখলে আসলে আমি আবার ফেলতে পারি না। আর খাবারকে আসলে অপমান করতে নেই। খাবার যখন সামনে আসবে তাকে একদম আপন মনে করে হচ্ছে খেয়ে নিবে। গতকাল হচ্ছে আপনাদেরকে হচ্ছে দইয়ের রেসিপি দিয়েছিলাম, তো ওখান থেকে হচ্ছে বেশি করে দই বানানো হয়েছিল। তাই ভেবেছি যে আজকে ইফতারে আমরা একটু ঠান্ডা ঠান্ডা ইফতারি করব। সবসময় তো ভাজা পোড়া করা হয়, এজন্য হচ্ছে আজকে ফালুদা বানাবো। আর আমরা তো বাইরে কিনে যে ফালুদা খাই সেটা সত্যি কথা স্বাস্থ্যসম্মত না। ফ্রুটসগুলো অনেক আগ থেকে কাটা হয়, তাই ঘরে তৈরি এই জিনিসটা যদিও হচ্ছে ওই রকম বাজারের মতো মজা না হলেও কিন্তু ফ্রেশ একদম। আমি হচ্ছে এখানে মোটামুটি ঘরে যে ধরনের ফ্রুটস ছিল সবগুলো কেটে নিয়েছি। আর হচ্ছে দেখেন আমাদের যে ডালিমটা এনেছে, এখানে ডালিম সত্যি কথা ওইভাবে ভালো পাওয়া যায় না। একদম অনেকগুলো ডালিমের মধ্যে দেখা গিয়েছে কোনোটা একদম মানে কচি ছিল, কোনোটা হচ্ছে একটু পুষ্ট হচ্ছে। ওইভাবে হচ্ছে ভালো ডালিম পাওয়া যায় নাই। তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ অতটুকু দিয়েই হচ্ছে আজকের ইফতারিটা আমরা সারবো। এদিকে কলাগুলো আমরা কেটে নিলাম। আমার কাছে যেটা মনে হয় ফালুদার সবচেয়ে মেইন যে উপাদান হচ্ছে সেটা হচ্ছে নুডলস আর সাথে হচ্ছে সাবুদানা। ওই দুইটা জিনিস না দিলে সত্যি কথা এটা অপূর্ণ থাকে এবং খুব একটা মজা লাগে না। ফ্রুটস তো অবশ্যই থাকতে হয়। তো এখানে আমি আগে থেকেই দেখেছেন যে আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখন কাটা ফ্রুটসগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। অলরেডি ইফতারের টাইম হয়ে যাচ্ছে। যদি আমি ফলগুলো একটু আগে কেটে ফেলেছি তার জন্য একটু কালো হয়ে গিয়েছে। নো প্রবলেম, বাসায় খাবো, কোনো সমস্যা নেই। তো এক এক করে হচ্ছে আমি সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি আর খেজুরও আমি একটু দিয়ে দিচ্ছি। খেজুর দিলে আসলে অনেক বেশি মজা লাগে। আমি হচ্ছে আবার একটু নুডলস উপরে দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার ডালিমের অবস্থা, ডালিমটা এখন পর্যন্ত ভালো করে পাকেনি। ওইটাই হচ্ছে কিভাবে যে পেরে বিক্রি করে দিল। মানুষের আসলে ইমাম ধর্ম বলতে কোনো কিছুই আর নেই। আর এই যে মায়ের হাতে তৈরি দই, এটা হচ্ছে আমি উপরে দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এত এত মজা হয়েছে যে বাজারে আপনি 100-150 টাকা দিয়ে কিনেও সেই তৃপ্তি পাবেন না। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।